প্রথম আলো ডেইলি স্টারকে ঘিরে বিরাট রাজনৈতিক প্রজেক্ট। নেপথ্যে ইন্ডিয়া, নির্বাচন স্থগিত করার চেষ্টা, নানান ষড়যন্ত্র। ধীরে ধীরে বিষয়গুলো ফাঁস হচ্ছে। কিছুটা ফাঁস করেছে নাহিদ ইসলাম। এনসিপির প্রধান আহ্বায়ক নাহিদ ইসলাম বলছেন, প্রথম আলো ডেইলি স্টারের হামলা সরকারের ভেতর একটা অংশের সংশ্লিষ্টতার ইঙ্গিত পাওয়া যায়। নাহিদ, খুব রহস্যজনক কথা না? ইউনূস সরকারের যে লুতুপুতু প্রথম আলো ডেইলি স্টারকে নিয়ে যেভাবে সিরিয়াসনেস দেখাচ্ছে, একদম প্রথম আলো ডেইলি স্টার মানে গণতন্ত্রের, মানে শরীফ ওসমান হাদিকে যেরকম বাংলাদেশের অস্তিত্বের সাথে তুলনা করেছে, পারলে এখন এই প্রথম আলো ডেইলি স্টারকে বাংলাদেশের অস্তিত্বের সাথে তুলনা করে। বিএনপি তো অবশ্য করেছে, যে বলছে যে এটা প্রথম আলো ডেইলি স্টারের উপর হামলা নয়, এটা গণতন্ত্রের উপর হামলা। অথচ এটা কিছু চোর ছ্যাচর এই হামলা করেছে, টাকা পয়সা নিয়ে টিভি ফ্রিজ কিনেছে। এটা স্যাসরামি। এটা ওইরকম পলিটিক্যাল ইন্টেনশনাল কিছু না, কিছু উগ্রবাদী লোকজন এরা হুজুগে এই কাজটা করেছে। প্রথম আলো ডেইলি স্টার তারা বাংলাদেশে 111 ঘটিয়েছে, আরো যেসব কাজ করেছে তাদের জেলে থাকার কথা। এই পত্রিকা নিষিদ্ধ করে এদের সম্পাদককে জেলে থাকার কথা, কিন্তু তা তো কিছু হচ্ছেই না, বরং তারা নাকি গণতন্ত্রের মানে গণতন্ত্রের বিকল্প। প্রথম আলো ডেইলি স্টারই গণতন্ত্র, মির্জা ফখরুল। তো দর্শক, এখানে সরকারের একটা অংশ জড়িত, এটা যদি হয়ে থাকে নাহিদের বক্তব্য, তাহলে এর তাৎপর্য কি? কেন জড়িত থাকবে? আর হ্যাঁ, নাহিদের বক্তব্যের সত্যতা সম্পর্কে একটু প্রথমে বলি। দেখেন, এর আগে পিনাকির কিছু লোকজন জিয়াফত খাওয়ার চেষ্টা করেছিল প্রথম আলো কার্যালয়ের সামনে। ইটস ভেরি সিম্পল। এটা প্রতীকী প্রতিবাদ, শান্তিপূর্ণ প্রতিবাদ। জিয়াফত খাওয়ার অর্থ হচ্ছে জনগণ আপনাদেরকে চাপ দিচ্ছে, আপনাদের এডিটোরিয়াল পলিসি চেঞ্জ করেন, আপনারা ভালো হয়ে যান, ভারতের দালালি ছাড়েন। এগুলো এটা হামলা বা মবের সাথে কোনো সম্পর্ক নেই। কিন্তু সেটাই করতে দেয়নি সেনাবাহিনী, পুলিশ সেই খাবার টাবার ভেঙে ফেলেছে। কিন্তু এখনো হামলা করতে পেরেছে কিভাবে? এভাবে পুড়িয়ে দিতে পারলো কিভাবে? পুলিশ, সেনাবাহিনী এরা সিরিয়াস থাকলে, বিশেষ করে সেনাবাহিনী সিরিয়াস থাকলে, এবং এটা গোয়েন্দা তথ্য সরকারের কাছে ডেফিনেটলি ছিল, প্রথম আলোর 100 মিটার ধারে কাছেও আসতে পারতো না, ডেইলি স্টার 100 মিটার ধারে কাছেও আসতে পারতো না। এই পরিস্থিতি তৈরি করতে পারতো সেনাবাহিনী চাইলে, পুলিশও লাগতো না। কিন্তু কই, কিছু তো করে নাই। কি আগুন দেওয়ার সুযোগ করে দিয়েছে। সুযোগ না দিলে এইভাবে আগুন দিয়ে পোড়াতে পারতো না। ওখানে আহামরি বিরাট লক্ষ লক্ষ জনতা যায়নি, কিছু স্যাঁচরা লোকজন গিয়েছে। কোনো রাজনৈতিক দলের লোকজন যায়নি, কিছু চোর বস্তির ছেলে যারা টাকা নিয়ে টিভি ফ্রিজ কিনেছে, এই টাইপের লোক গিয়েছে। ওইটা নিবৃত্ত করা 1-2 ব্যাপার। পলিটিক্যাল পার্টির লোকজন গেলে তখন, এখন বিশেষ করে যারা কার্যকর রাজনৈতিক দল যেমন এনসিপি, জামাত, শিবির, ছাত্রদল, এরা গেলে তাদের উপর লাঠিচার্জ করা যায় না, তাদেরকে বুঝাতে হয়, তাদেরকে নিবৃত্ত করা, ডিসপার্স করা কঠিন, ডিসপার্স করা যায় না। কিন্তু এইসব সোর্স ডিসপার্স করা তো কোনো ব্যাপার না, টিয়ার শেল মারলেই সব দৌড়তো, এইসব আগুনের কোনো ঘটনাই ঘটতো না। এটা থেকে বোঝা যায় যে আসলে এই হামলার সুযোগ দেয়া হয়েছে। তাহলে সুযোগ দিয়েছে একটা অংশ। কোন অংশ? যে অংশ শরীফ ওসমান হাদি হত্যার সাথে জড়িত, যে অংশ প্রশাসনের, যে অংশ ওসমান হাদি হত্যার সাথে জড়িত, ইউনূসের কমান্ড মানে না, ওই অংশ এটা করেছে। কেন করেছে? নির্বাচন বানচাল করা যায় কিভাবে, 111-এর মতো কিছু একটা ঘটানো যায় কিনা, সেটা 111-এর মতো কিছু একটা ঘটিয়ে। কারণ এই প্রথম আলো ডেইলি, হয়তো বা এটা আমার ব্যাখ্যা, তারা দেখেছে যে বাংলাদেশে একটা সুষ্ঠু নির্বাচন হতে পারে, এই নির্বাচনের মধ্য দিয়ে জামাত ক্ষমতা আসবে, এটা নিশ্চিত। অতএব কোন জরিপ টরিপ দিয়ে জামাতের ক্ষমতা আসা ঠেকানো যাবে না। যেরকম ডাকসুতে শিবিরে ক্ষমতা আসা কোনোভাবে প্রথম আলো ডেইলি স্টার ঠেকাতে পারেনি। কত ষড়যন্ত্র করেছিল। সাদিক কায়েমের ছবি দেয় ছোট্ট করে এক কোনায়, আবার সাদিক কায়েম নাকি 9% ভোট পাবেন, আর কে নাকি 46% ভোট পাবে, এগুলো প্রথম আলো বলে। কিন্তু কোনো কাজ হয়েছে? এইসব জরিপের নামে গান্ডুগিরি এবং ফাজলামি করে কোনো লাভ হয়েছে? হয়নি। জিতেছে শিবির। ওরকম জাতীয় নির্বাচনেও জামাত জিতবে, প্রথম আলো ডেইলি স্টার যতই ওইসব হাবিজাবি জরিপ করুক, ওর কোনো ভ্যালু নাই। ওই 46% ভার্সেস 9% উল্টে যাবে, এটা জানে এরা। তাহলে কি করা যায়? জামাত ক্ষমতা আসবে এই ভারতের দালালদের চোখের সামনে, এটা তো হয় না। তাহলে নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র করো। আর নির্বাচন বানচাল করতে হলে নানান ইনগ্রেডিয়েন্টস দরকার। আর যেহেতু বিএনপি পন্থী দালাল উপদেষ্টা পরিষদে আছে,
নির্বাচন বানচাল করার অনেক ইনস্ট্রুমেন্ট বিএনপি রেখে দিয়েছে। যেমন বিএনপি এমন এমন প্রার্থীকে নমিনেশন দিয়েছে যারা নির্বাচনে দাঁড়াতে না পারে, যেমন একজনের দেশ থেকে নিষেধাজ্ঞা। এবং খালেদা জিয়াকে কেন্দ্র করেই বিএনপির আসল প্ল্যান। খালেদা জিয়া অসুস্থ না জীবিত না মৃত্যু শিওর না, জীবিত হলে এই অবস্থায় তার জন্য নমিনেশন পেপার কিনছে, এটা কোনো কথা? এটা কোনো মানুষ সমর্থন করে? যে লোক আইসিইউতে ফেরার কোনো সুযোগ নাই, তাকে তার জন্য 3টা আসনে নমিনেশন পেপার কিনে? আপনি চিন্তা করেন, এটা নির্বাচন করার উদ্দেশ্যে না নির্বাচন বানচাল করার উদ্দেশ্যে? তারেক রহমান পুরোপুরি অ্যাসাইলাম স্ট্যাটাস ত্যাগ করে আসেন নাই। আবার জুবাইদুর রহমান ব্রিটিশ নাগরিক, এটা ফাঁস হয়ে গেছে। তার পাসপোর্ট আমি নিজে দেখেছি যে ওটা বাংলাদেশি পাসপোর্ট নয়, ব্রিটিশ পাসপোর্ট। বাংলাদেশি নাগরিককে তার ব্রিটিশ পাসপোর্ট দিবে না। তো দর্শক, এই জায়গায় এই হামলা পরিকল্পিত কিংবা সরকারের একটা অংশের যোগসাজশে হয়ে থাকতে পারে। নাহিদ ইসলামের কথা সত্যতা আছে, আমরা ধারণা করছি যে কেউ সুযোগ দিয়েছে। তো এইটি একটা প্রজেক্ট যে এইভাবে নাটক করে নির্বাচন স্থগিত করে 111 বা কোনো একটা বন্দোবস্ত করে এক পর্যায়ে ওই জামাতকে মাইনাস করে জামাতকে কিভাবে ক্ষমতা আসার সম্ভাবনা থেকে দূরে রাখা যায়, তারপরে নির্বাচন। যখন এরা নিশ্চিত হবে যে না নির্বাচন হলে জামাত সর্বোচ্চ সেকেন্ড হবে, ক্ষমতা আসতে পারবে না, তখন নির্বাচন। এই জন্য আওয়ামী লীগকে পুনর্বাসন করা বা 111 করানো যা দরকার। এরা মনে করে যে আওয়ামী লীগ আসলে তো আর জামাতের এইভাবে জনপ্রিয়তা থাকে না, একদম প্রধান দল থাকে না। আওয়ামী লীগ আসলে তখন খেলাটা হবে বিএনপি ভার্সেস আওয়ামী লীগ, তখন জামাত থার্ড অপশনে চলে যায়। এরকম নানান ষড়যন্ত্র আছে প্রথম আলো ডেইলি স্টারে, হয়ে থাকতে পারে। প্রথম আলো ডেইলি স্টারের হামলার সাথে প্রথম আলো ডেইলি স্টার নিজেরাও জড়িত থাকতে পারে। এটা ভিকটিম কার্ড খেলার জন্য, বা এখন যেরকম এই মাদ্রাসা থেকে ছাত্রদের ধরে নেয় প্রথম আলোর কথায়, ডেইলি স্টারের কথায়, এই পরিস্থিতি তৈরি করার জন্য তারা নিজেরা এই ঘটনা ঘটেই থাকতে পারে। সাদা চোখে অনেক কিছু বোঝা যায় না। হামলা করেছে বস্তির লোকজন, কিন্তু বস্তির লোকজনের মাধ্যমে হামলাটা করিয়েছে কারা, এটা একটা বিষয়। হ্যাঁ, ইলিয়াস পি নাকি এরা প্রথম আলো লিস্টের বিরুদ্ধে কথা বলে, ওটাকে পুঁজি করে এই নাটক গোয়েন্দা সংস্থার লোকজন সাজাতে পারে। যেমন ওসমান হাদিকে গুলি করেছে এক শুটার, সে ছাত্রলীগ করতো, কিন্তু এটাকে আওয়ামী লীগের পরিকল্পনা না, এটা ডিজিএফআই সহ অন্য কেউ করে থাকতে পারে, দ্যাট কুড বি। তো দর্শক, এই জায়গায় নাহিদ ইসলামের এই বক্তব্য যথেষ্ট সন্দেহের উদ্বেগ করে যে আসলে প্রথম আলো ডেইলি স্টারের মাধ্যমে এমন পরিবেশ তৈরি করার চেষ্টা করা হচ্ছে যাতে জামাত আর ক্ষমতা আসতে না পারে, এবং এতে জন্য নির্বাচন স্থগিত করা লাগুক আর যা লাগুক, এই চেষ্টা হচ্ছে। নইলে সরকার, নইলে এভাবে হামলা হতে পারতো না। এটা পুলিশ বা সেনাবাহিনী 2 মিনিটের মধ্যে ঠেকিয়ে দিতে পারতো, হাজার হাজার জনতা ওখানে যায়নি। প্রথম আলো ডেইলি স্টারে হামলার ঘটনা সম্পূর্ণ পরিকল্পিত অপরাধ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। মানে পরিকল্পিত, তাহলে কারা পরিকল্পনা করেছে? আবার সরকারের একাংশ জড়িত। ভেরি ডেঞ্জারাস। বাংলাদেশে কি ঘটছে আমি স্পষ্টতই দেখতে পাচ্ছি। এর মধ্য দিয়ে বাংলাদেশের নির্বাচন স্থগিত করার একটা ষড়যন্ত্র চলছে বিএনপির যোগ সাজসে।